কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই মাছ ছাড়া আমাদের চলে না। আর নিত্যদিনের মাছের ঝোলে তেল ঝাল মশলার আধিক্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই শীতকালে শীতের সবজি দিয়ে মাছের ঝোল, তাও আবার কম তেল মশলা দিয়ে কেমনভাবে করবেন যার স্বাদ হবে মুখে লেগে থাকার মতো, তারই রেসিপি নিয়ে আমি মৌমিতা আপনাদের সামনে আজকে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটু লবণ এবং হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য মাছটা রেস্টে রেখে দিচ্ছি। আমি কাতলা মাছ দিয়ে করছি, আপনারা কাতলা মাছের পরিবর্তে রুই মাছেরও করতে পারেন। এবার আমি আর কি কি সবজি লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে শীতের সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, সিম, আর নিয়েছি বড়ি, আর তাছাড়া আলু তো রয়েছে। আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলো আমি ভেজে নেব। খুব একটা হাই ফ্লেমে মাছগুলো ভাজবেন না, তাহলে মাছের ঝোলের স্বাদ কিন্তু একদমই ভালো হয় না। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে আর এক পিঠ ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে প্রত্যেকটি মাছই উল্টে পাল্টে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে আমি আগে কাতলা মাছের কালিয়া, দই কাতলা প্রভৃতি আরও অনেক রকম রেসিপি দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এবার যে তেলটা রয়েছে সেই তেলে আমি বড়িগুলো দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। এবার ওই তেলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি লবণ এবং জল গরম করে তার মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি, এতে যে কোনো রকমের জার্মস মরে যাবে। ফুলকপি এবং আলু বেশ 50% মতো ভাজা হয়ে গেলে তারপর আমি সিমগুলো দেব। আমি ঠিক যেরকমভাবে সবজিগুলো দিচ্ছি সেরকমভাবেই সবজিগুলো দিতে হবে, কারণ সমস্ত সবজির কুকিং প্রসেস সমান নয়। সিম ভাজা হতে সময় লাগবে না, তাই আমি সিম শেষের দিকে দিলাম। এবার আমি লবণ দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিলাম, যাতে এই সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। লবণ এবং হলুদ দিয়ে সমস্ত সবজি ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং 5 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন সবজিগুলো ভেজে একদম মজে গেছে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আর 1 চামচ তেল দিয়ে ওই তেলে আমি জিরে দিয়ে দিলাম। এবারে আমি 2টো টমেটো ভালো করে বেটে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবং 2 থেকে 3 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যেই আদা এবং লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো এবং 1/2 চামচ ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি মশলা কষানোর উপর যে কোনো রান্নার টেস্ট নির্ভর করে। মশলাগুলো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলাগুলো থেকে আমার তেল ছেড়ে এসছে। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 2 কাপ পরিমাণ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা বড়িগুলো এবং ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ঝালের জন্য না, এটা গন্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে মাছের ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, মাছের ঝোলটা একদম রেডি। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। শীতকালে গরম গরম ভাতের সাথে এইরকম ধোয়া ওঠা কাতলা মাছের ঝোল খেতে কার না ভালো লাগে। তো চলুন অবশ্যই এইভাবে একবার বাড়িতে শীতের সবজি শেষ হয়ে যাওয়ার আগে
মাছের ঝোল বানিয়ে নিন এবং কেমন হলো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।